সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইজ, আজকে হলো ছট পূজা, আর ছট পূজার হলো আজকে বিকালের ঘাট। তো সেই বিকালের ঘাটে ছট পূজার কি হয় না হয় সব কিছুই দেখাবো। আর এখন আমি এসে হলো রাজেশ দাজে, তো রাজেশদার বাড়িতেই আসি। তো রাজেশদার বাড়ির থেকে সেই ছট পূজার যে ডালি, তো ডালি সেই আমাদের শালবাগান যে নদী, তো সেই নদীতে নিয়ে যাওয়া হবে। তো সেই মুহূর্তটাই তোমরা দেখতে পারবে। আর শালবাগান নদীতে যাওয়ার পর তারপরে পূজা হবে, ওই জায়গায় ছট পূজা হবে বিকালের ঘাটে। তো তারপরে আবার ডেলি নিয়ে আসবে। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা ছট পূজা উপলক্ষে। তো চলো স্টার্ট করা যাক সেই ভিডিওটা। ঠিক আছে, এখন ছট পূজা উপলক্ষে ঘাটে যাওয়ার আগে আর কি, তো কিছুক্ষণ আর কি বাড়িতে একটু নাচানাচি করা হইলো আর কি। সেই ঢাক বাজানোর তালে তালে, সেই ঢাকের তালে তালে একটু নাচানাচি করলাম সবাই মিলে আর কি। পূজার যে ডালিটা, তো বড় ডালিটা কিশোরদাই নিছিল মাথার মধ্যে। তো দেখতেই পারলা সেই ডালি নিয়ে অবশেষে আইসা পড়লো সে ঘাটের দিকেই আর কি। তো এটাই ছিল মেন রাস্তা আর কি, মানে আমাদের শালবাগান নদীর যে আসার যে রাস্তাটা, তো এটা ছিল মেন গেটের মেন রাস্তা আর কি। আর যেহেতু এটা
পাথরেরও রাস্তা আর কি, যাতে সে পাবলিকের কোনো অসুবিধা না হয় তার জন্য আর কি ম্যাটও বিছানো ছিল রাস্তার মধ্যে লাল কালারের, সেটা তোমরা দেখতেই পারলা। তো ফাইনালি ঘাটের দিকে আইসা পড়লো, সেই বিকালবেলার ঘাটের দিকে সেই বড় ডালি নিয়ে, আর তার সাথে ভাইস্তাও আছে কিন্তু, দুইটা ভাইস্তা, ছোট ভাইস্তা আবার বড় ভাইস্তাও আছে। তো সেই ছোট ভাইস্তা আর বড় ভাইস্তাকেও তোমরা দেখতে পারলা, সে দুইটা যে ভাইস্তা আর কি বাড়ির থেকে যে ডালি নিয়ে আসলো সেই ছট পূজা উপলক্ষে, বিকাল ঘাটের যে ডালিটা নিয়ে আসলো বাড়ির থেকে, সেটা তোমরা দেখতেই পারলা। তো ফাইনালি অবশেষে বিকালবেলার ঘাটের যে আসার যে মুহূর্তটা সেটা তোমরা দেখতেই পারলা বিকালবেলার ঘাটের। আর এখন যে ব্রিজটা যে তোমরা দেখতে পাচ্ছ, তো এই ব্রিজে কইরা, এটা হলো কাঠের আর বাঁশ দিয়ে ব্রিজটা বানানো হয়েছে ছট পূজা উপলক্ষে আর কি। তো এই ব্রিজের উপর দিয়েই নদীর এই পাশ থেকে ওই পাশে যাইতে লাগবে, আর ওই পাশে কিশোর দাদের যে ঘাটটা আর কি, ছট পূজা উপলক্ষে যে ঘাটটা, তো এই পাশেই করা হয়েছে। তো ফাইনালি সেই ঘাটেই যাইতেছে আর কি সেই কিশোরদা। আর যেহেতু আমরা বিকাল ঘাটের আর কি সবার প্রথমে আর কি গেছি, তো তার জন্য আর কি একটু ফাঁকাই আছে, কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে না। তো এই যে ভাইস্তাও ঢুকে বললো, দেখতেই পাচ্ছ ছোট ডালি নিয়ে, যেহেতু ভাইস্তা ছোট, তো ছোট ডালি ভাইস্তার। তো ফাইনালি ভাইস্তাও আইসা পড়লো সেই ছট পূজার ঘাটের এই জায়গায় বিকালবেলার দিকের। আর বিকালবেলার দিকের ঘাটের সবার প্রথমেই আমরা আসলাম, আর যেহেতু সবার প্রথমে আসলাম তার জন্য ঘাটটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, কিন্তু এই 10-15 মিনিট যাক, তারপরেই দেখতে পারবা প্রচণ্ড পরিমাণে লোক হবে। আর ছট পূজা উপলক্ষে আর প্রচণ্ড পরিমাণে ডালি আসবে ছট পূজা উপলক্ষে, সেটা তোমরা দেখতেই পারবা। তো ফাইনালি ডালিটা আসার পর তারপরে নামানি হইলো, তো সেটাও তোমরা দেখতে পারলা। তো তারপর আরেকটা যে বড় ভাইস্তা, তো সেই বড় ভাইস্তাও আইসা পড়লো সেই ছট পূজার যে ডালি, তো সেই ডালি মাথায় নিয়ে আর কি। তো আর এক এক করে আর কি লোকজন আর কি ঘাটের দিকে আসতেছে, সেটা তোমরা দেখতেই পারলা। আর বাজনা কাকুকেও দেখতে পারলা, আর এই যে জেঠিও এসে পড়লো ঘাটের দিকে আর কি হাঁটতে হাঁটতে সেই বাড়ির থেকে। তো তারপরে আর কি ঘাটে আসার পর টোটালি আর কি 2টা ছোট ডালি আর একটা বড় ডালি, তো ঘাটে আসার পর নামানি হইলো, সেটা তোমরা দেখতেই পারলা। আর এটা হলো আমার বন্ধু উদ্ধব, তো এর সাথে আমার অনেক দিন পরে দেখা হইলো। তো এই আমার ভিডিও দেখে, তো তারপর এই বললো আমাকে একটু ভিডিওতে নিয়ে, তার জন্য নিয়ে নিলাম। তো তারপর বৌদিরাও আইসা পড়লো ঘাটের দিকে সেই পূজা উপলক্ষে। আর ভাইস্তা আসার পর এই জায়গায় বাজনা বাজানি শুরু করে দিছে। তো তারপর আর কি এটা হলো ছট ঠাকুরের যে, তো ছট ঠাকুরের মূর্তি, তো মূর্তিটা এখনই আনা হইলো। তো তারপর আর কি সবাই মিলে ধইরা আর কি সে মণ্ডপের মধ্যে আর কি বসাইতেছে সেই মূর্তিটাকে। এটা হলো ছট ঠাকুরের মূর্তি, তোমরা দেখতেই পারলা সেটা। তো তারপরে বিকালের ঘাটে আসার পর, তো এই যে ঘাটের মধ্যেই এখন সেই পূজাটা যে, তো ছট পূজাটা আরম্ভ হয়ে গেছে গা। তো সেই পূজাটা বৌদিরাই করতেছে, দেখতেই পারতেছো তোমরা সেই মুহূর্তগুলা পূজার। ছট পূজার যে ঘাটটা, তো এই পাশটা তো তোমাদের দেখাই দিছি, এখন ওই পাশটা দেখানি বাকি আছে। তো ওই পাশটা তোমাদের দেখা মনে হইতে পারে ফাঁকা ফাঁকা লাগতেছে কেন, তো আর কি টাইম এখনো হয় নাই, আর আমরা অনেকটাই আগে এসে পড়ছি তো ঘাটে, তো তার জন্য আর কি আমাদেরটা পূজা শুরু করে দিছে। আর এই পাশে ভাসতে আবার নাচানাচি করতেছে নদীর মধ্যেই। তো তারপরে আর কি সবাই আর কি ফটো টটো তুলবে, তো তার জন্য আর কি রাজেশ দা ফটো তুলতেছে। তো তারপরে আমাকে বলতেছে যে ভিডিওর মধ্যে একটু নে, তো তার জন্য আর কি ফটো যেহেতু তুলতেছে আর সবাই পাশাপাশি দাঁড়াই আছে, তো তার জন্য একটা কিছুক্ষণের আর কি সবারই একসাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সেই ফটোর আকারে এই ভিডিও ক্লিপটা হয়ে গেছে। তারপরে আমি এসে বললাম নদীর ঘাটের যে ব্রিজটা বানাইছে, তো বাঁশের আর বাঁশ দিয়ে আর কাঠ দিয়ে, তো সেই বাঁশের ব্রিজের আর কাঠের ব্রিজের উপরে আমি দাঁড়ায় আছি। তো দাঁড়ানোর পর তারপরে আর কি নদীর দিকটাও একটু তোমাদের তুলে ধরতেছি ভিডিওতে দেখানোর জন্য। ডান সাইড বা সাইড দুই পাশটা তোমরা দেখতেই পারলা ব্রিজের থেকে আসার সময়। তো তারপর ব্রিজের থেকে এই পাশে তো আসলাম নদীর এই পাশে, তো এই পাশে আসার পর টোটাল জায়গাটা আর কি, তো সেই টোটাল জায়গাটাই আর কি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আর এক এক করে আর কি লোকজন সেই ছট পূজার ডালি নিয়ে এখনো ঢুকতেছে, তোমরা সেই মুহূর্তটাও দেখতে পাচ্তেছো। আর এই জায়গাটার যে নাম, তো যেহেতু আমরা সবসময় শালবাগান যাই আর শালবাগান নদী বলি, কিন্তু জায়গাটার নাম কিন্তু বিনপট্টি ছট পূজা কমিটি এই জায়গার নাম। আর ছট পূজা কমিটি, ছট পূজা উপলক্ষে বিনপট্টি ছট পূজা কমিটি এই জায়গাটার নাম, ঠিক আছে, ছট পূজা উপলক্ষে কিন্তু, ঠিক আছে। আর যেহেতু সবসময় যাই আর কি শালবাগান কইতেই আমাদের অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমরা বলি খালি শালবাগান নদী, ঠিক আছে। তো যাই হোক, নামটা আমি তোমাদের বলেই দিলাম আর কি। আর
সেই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড পরিমাণে আর কি ভিড়ও হয়ে গেছে আর ছট পূজা উপলক্ষে সেই বিকালের দিকের ঘাটের দিকে। আর সেই পূজার যে মুহূর্তগুলো কিছু কিছু মুহূর্তগুলো, তো সেই মুহূর্তগুলো তোমরা দেখতে পারলা সেই ভিডিওর মাধ্যমে আর কি। তো তারপরে আর কি ছট পূজা উপলক্ষে যে ঢাক বাজায় কাকু, তো এটা হলো ঢাকি কাকু। তো ঢাকি কাকুকেও তোমরা দেখতে পাচ্ছ আর কাকু ঢাক বাজাইতেছে ছট পূজা উপলক্ষে ছট পূজার ঘাটে। তো ফাইনালি আর কি সবাই ডালি নিয়ে আর কি সেই ঘাটে উপস্থিত হয়েও গেছে আর পূজাও শুরু হয়ে গেছে এখন। তো তারপরে আর কি বিনপট্টি ছট পূজা কমিটির যে ভিড়টা আর কি, সেই বিনপট্টি ছট পূজা কমিটি উপলক্ষে যে ছট পূজার যে ভিড়টা আর কি, তো সেই ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। নদীর এই পাশের ভিড়টা, এটা কি পরিমাণে ভিড় হয়েছে, মানে মানুষজনের প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে গাই ছট পূজা উপলক্ষে আর কি। প্রচণ্ড পরিমাণে লোক হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে পূজা চলাকালীন আর কি সেই বিকালের ঘাটের মুহূর্তটা আর কি, সেইটা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় হয়েছে পাবলিকের, ঠিক আছে, সেই পূজা উপলক্ষে। তো একটু একটু করে তোমাদের আগে যাও সেই ঘাটের যে জায়গাগুলো, তারপরে আর কি পূজার যে জায়গাগুলো, তো সেই জায়গাগুলো একটু তোমাদের দেখাইতেছি। তো তারপরে আমি আইসা বললাম বাঁশের যে ব্রিজটা আর কি, যে ব্রিজ দিয়ে আমি এই পাশে আসলাম, তো সেই ব্রিজ দিয়ে আবার যাইতেছি। তো সেই ব্রিজ দিয়েই আর কি সব মানুষজন নদীর এই পাশে আসতেছে সেই ছট পূজা দেখার জন্য আর কি। দেখতেই পাচ্ছ সেই মুহূর্তটা আর কি। আর ব্রিজের উপরেও ভিড়টা কী রকম তোমরা সেটা দেখতেই পাচ্ছ, কী পরিমাণে সেই ভিড়টা আর কি বিকাল ঘাটের দিকে ছট পূজা উপলক্ষে বিনপট্টি ছট পূজা কমিটি উপলক্ষে। তো তারপর আমি এই পাশে আসলাম। তো এই পাশে আসার পর লোকজন দাঁড়ায় থেকে এই পাশ থেকেও পূজা দেখতেছে আর কি, ছট পূজা বিকালের ঘাটের সেই মুহূর্তটা তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে আর কি নদীর উপরে থাকা যে ব্রিজটা, তো সেই ব্রিজটাও আমি তোমাদের দেখাইতেছি, নদীটাও দেখাইতেছি। তো তারপরে আর কি সেই মুহূর্তটাও দেখাইতেছি, পূজা করার যে মুহূর্তটা আর কি এই পাশ থেকে তোমাদের। তারপরে পূজা করার পর তারপরে আর কি সূর্য দেবতার কাছে প্রণাম করার পর অনেক কিছু সে মানে প্রার্থনা করতে লাগে। তো সেই মুহূর্তটাও তোমরা দেখতে পাচ্ছ পূজা করার পরে। তো উঁচা যে রাস্তাটা আর কি, সেই উঁচা রাস্তার থেকে আর কি মানুষজনের ভিড়টা দেখতে পাচ্ছ, সবাই উপর থেকে দাঁড়ায় সেই ছট পূজার যে মুহূর্তগুলা, তারপরে বিকাল ঘাটের যে পূজাটা ছট পূজা, তো সেটা আর কি দেখতেছে উপর থেকে দাঁড়ায় থেকে। তো তারপরে আর কি নদীর এই পাশের থেকেও দেখতেছে, সেইটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আর কি আরও লোকজন আসতেছে সেই ছট পূজা দেখার জন্য বিকাল ঘাটের আর কি। সেই মুহূর্তগুলো তোমাদের আমি দেখাইতেছি, রাস্তার উপরের জায়গাটাও তোমাদের আমি দেখাই দিলাম কি পরিমাণে রাস্তার উপরেও ভিড় হয়েছিল। তো তারপরে আর কি সূর্য দেবতাকে প্রণাম করার যে মুহূর্তগুলো বিকালবেলার দিকের, বিকালে ছট পূজা হয়ে যাওয়ার পর আর কি নদীতে থাইকা তারপরে সূর্য দিকে তাকায় তারপরে প্রণাম করা লাগে আর প্রার্থনা করা লাগে। তো সেই মুহূর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই বিকালের দিকে ছট পূজার।
এতক্ষণ আমি ব্রিজের উপরে দাঁড়ায় থেকে এতক্ষণ নদীর দিকটা তোমাদের দেখাইতেছিলাম ভিডিওর মাধ্যমে। তো তারপর আর কি ব্রিজের থেকে যখন আমি এই পাশে আসবো আর কি, ওই পাশে ঘাটের ওই পাশে যাব, তো সেই মুহূর্তটা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। আর ভিড় হবেই না কেন, এত দূর দূরান্ত থেকে সেই লোক আসে সেই ছট পূজা দেখার জন্য। ভিড় তো হবে বিকালবেলার ঘাটের দিকে। আর সেই ছট পূজার মুহূর্তগুলোও তোমরা দেখতে পারতেছো, সেই বিকালবেলার ঘাটের মুহূর্তগুলা ছট পূজার। তো তারপর আর কি ভাইস্তে এখন বোম ফুটাবে আর কি। তো সেই বোমটা ফুটানোর জন্য আর কি লাইটার নিয়ে বোম নিয়ে বোমের মধ্যে সলতার মধ্যে আগুন ধরাইছে। তো বোম তো এখন ফাটেই না, ফাটবে কি মনে হয়, ফাটবে না। তো তারপরে ভাইস্তা আবার গেল, আবার যাওয়ার পর তারপরে লাইটার নিয়ে আবার আগুন ধরাইলো। এখন দেখা যাক বোমটা ফাটে কি না আর সলতার মধ্যে আগুন ধরে কি না, এখন দেখা যাক কি হয় না হয়। তো যেহেতু ছট পূজা, তো তার জন্য আর কি নদীর ঘাটে যেয়ে অনেকজনই বোম টোম ফুটায়, ভালোই লাগে। আর পূজার সময় তো বোম টোম ফুটাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো তার জন্য আর কি ভাইস্তা নিয়ে প্রথমে লাইটার দিয়ে লাইটার দিয়ে আগুন ধরাই দিচ্ছিল বোমের সলতায়, কিন্তু ধরলো না। তারপরে আমি লাইটার নিয়ে আগুন ধরাইলাম, তো বোমটা উপরে উঠলো, উপরে উঠা তারপরে ফাটলো আর কি। তোমরা দেখতেই পারলা সেই মুহূর্তটা বোমের। ছট পূজা উপলক্ষে নদীর ঘাটে যে মূর্তিটা আনা হয়েছিল, ছট ঠাকুরের যে মূর্তিটা, তো সেই মূর্তিটার এখন পূজা চলছে। আর সেই পূজার মুহূর্তটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাই দিলাম সেই ছট ঠাকুরের পূজার মুহূর্তটা। তো ফাইনালি আরেকবার তোমাদের একটু দেখাই দিলাম আর কি ঘাটের এই পাশের ভিড়টা আর কি, আর এই পাশটা কি পরিমাণে লোকজন হয়েছে আর কি। তো দোকানপাটও বসছে, বোমের যে দোকানগুলো হয়, তো সেই বোমের দোকানগুলো বসছে, সেটা তোমরা দেখতেই পারলা। আর ভিড়টাও তোমরা দেখতে পারলা কি পরিমাণে সেই ভিড়টা হয়েছে সেই ছট পূজার ঘাটের এই পাশেরটা। তো ফাইনালি বিকালের ঘাটের যে ছট পূজাটা, তো সেই বিকালের ঘাটের ছট পূজাটা শেষ হয়ে গেছে গা। তো এখন শেষ হয়ে যাওয়ার পর এখন সেই ডালিটা যে, তো এই ডালি নিয়ে এখন বাড়ির দিকে যেতে লাগবে। তো এই ডালিটা এখন রাজেশদা নিল যাওয়ার সময়, যে ডালিটা, তো এটা মাথার মধ্যে রাজেশদা নিয়ে নিল। আর ভাইস্তারা ডালি নিয়েই নিছে, তোমরা দেখতেই পাচ্ছ ভাইস্তাদেরকে। আর ভাইস্তারাও ডালি নিয়ে এখন আগাইতেছে বাড়ির দিকে যাওয়ার জন্য। তো বড় ভাইস্তারে তোমরা দেখতেই পারলা। তো তারপরে আর কি ছোট ভাইস্তাও ডালি মাথায় নিয়ে নিছে, তো নিয়ে এখন বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছে। ফাইনালি বিকালের যে ছট পূজার যে ঘাটটা আর কি ছিল, তো সেই বিকালের ছট পূজার ঘাটের যে ছট পূজাটা, তো বিকালের ঘাটেরটা কিন্তু শেষ হয়ে গেল গা। তো শেষ হয়ে যাওয়ার পর যার যার যে ডালি আর কি, ছট পূজার যে ডালি, তো যার যার ডালি তো শেষে এখন বাড়ি নিয়ে যাইতেছে আর কি। তো যাওয়ার সময় যে মুহূর্তটা আর কি ব্রিজের উপর দিয়ে যে যাইতেছে এক এক করে আর কি, সেই ডালি নিয়ে যাওয়ার মুহূর্তটা তোমরা দেখতেই পারলা। আর আমিও ব্রিজেই ছিলাম আর কি, সবার পিছনে আর কি সেই ভিডিও করার জন্য। তো তারপরে আর কি নদীর পাড়ের থেকে তারপরে আমি এসে করলাম রাস্তার মধ্যে। তো রাস্তার মধ্যে আসার পর সেই রাস্তাটা পুরোটাই লাইটিং করা হয়েছিল, সেটা তোমরা দেখতেই পারলা। তারপরে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তো বন্ধুদেরও দেখাই দিলাম তোমাদের। তো পুরা যে লাইটিং যে রাস্তাটা আর কি, তো সেই লাইটিংয়ের যে রাস্তাটা, তো লাইটিংটা জ্বালাই দেওয়া হয়েছে, তো দেখতেই পারলা। আর এটা ছিল মেন গেট আর কি, ঘাটের দিকে যাওয়ার আর কি, মানে নদীর যে ঘাটের দিকে যাওয়ার যে রাস্তাটা আর কি, শালবাগানে যাওয়ার। তো এটাই ছিল রাস্তা আর কি, রাস্তার যে লাইটিং গেটটা, তো এটা ছিল মেন লাইটিং গেটটা। আর সবাই ঘাটের থেকে আসতেছে আর কি ডালি নিয়ে, সেই মুহূর্তটাও তোমরা দেখতে পাচ্তেছো। তো তারপরে আর কি সেই বটতলার যে জায়গাটার থেকে, যে কালী মন্দিরের যে জায়গাটার থেকে, যে আমাদের শালমণি ভবনের দিকে যে রাস্তাটা আর কি, তো সেই পুরা রাস্তাটাই আর কি লাইটিং করা ছিল আর কি। তো সেই লাইটিংয়ের মুহূর্তগুলো তোমাদের আমি দেখাইতেছি আর কি বিকালবেলার দিকে। পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রাস্তার সাইডে খুব সুন্দর করে আর কি বক্স টক্স দিয়ে তারপরে খুব সুন্দর করে স্টেজ করছে সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য, দেখতেই পারলা স্টেজটা। সেই বিকালের ঘাটের যে ছট পূজাটা, তো সেই বিকালের ঘাটের ছট পূজাটা দেখতেই পারলা সেই শালবাগান নদীতে। আর বিনপট্টি ছট পূজা কমিটির পক্ষ থেকে সেই শালবাগান নদীতে সেই ছট পূজাটা। তো বিকালের ঘাটের যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগা থাকে, সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে। আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। তো টাটা, বাই বাই।